আসসালামু আলাইকুম। কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আমার খামারে নতুন একটি সদস্য নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের, এটি সাধারণত নেপালি জাতের কিছু অংশ রয়েছে, শাহিওয়ালের মধ্যে আর কি। তো আমার পূর্বে একটি শাহিওয়াল বাছুর ছিল, আর এটি আমি ক্রয় করলাম। আশা আছে 2027 সালে কোরবানিতে এই এক জোড়া ষাঁড় বাছুর আমি বিক্রি করব। এই ষাঁড় বাছুরগুলোকে আমার 2 বছর লালন পালন করতে হবে ইনশাল্লাহ। তো এটি আমি ক্রয় করলাম আমারই ভাইরার কাছ থেকে। আমার ভাইরার 6টা গরু ছিল। বর্তমানে সে গরুর পেছনে সময় দিতে পারছে না, সেই কারণে সে গরুগুলো বিক্রি করে ফেলছে। তো তার কাছ থেকে এই এরে বাছুরটা আমি সংগ্রহ করলাম, এবং এর মাও কিন্তু এখানে আছে। এর মা সম্ভবত এটাকে বিক্রি করবে না, কারণ সেটা কোরবানির জন্য রেখে দিয়েছে বা নিয়ত করে রেখেছে। আর সবগুলা গরুই সে বিক্রি করে ফেলেছে। সে আপাতত আর গরু উঠাবে না। এর মূল কারণ সে গরুতে সময় দিতে পারছে না, কারণ সবসময় ব্যস্ত থাকে। সেই কারণে সে তার খামার থেকে গরুগুলো বিক্রি করে ফেলছে। তো এটি আমি 50,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এটার বয়স 8 মাস। তো আশা করছি সে আমার কাছে গেলে আরও শরীর স্বাস্থ্য ভালো হবে। তো এর ফুল আপডেট আপনারা আমার ইউটিউব চ্যানেলেই পাবেন। তো এটাকে নিয়ে যাওয়ার পরে আমি কি করব। তো এই রকম একটি এরে বাছুর আপনার কোরবানির জন্য প্রস্তুত করতে হলে আপনাকে দীর্ঘমেয়াদী লালন পালন করতে হবে, অর্থাৎ আপনার 1.5 বছর মিনিমাম তো লালন পালন করতেই হবে, কারণ বড় করে বিক্রি করতে গেলে। আর এই রকম বাছুর আপনি 50-60 হাজার টাকা বিক্রি করতে পারবেন যদি আপনার গাভীর শাহিওয়াল, ব্রাহ্মা, নেপালি এগুলা বাছুর হয়, তাহলে আপনারা ছোট থাকতেই বিক্রি করতে পারবেন। আর বড় করে বিক্রি করলে, অর্থাৎ 1 বছর যদি পেলে এটাকে বিক্রি করা যায়, আশাস্বরূপ দাম পাওয়া যায় না। সেই কারণেই বিভিন্ন বড় বড় খামারি এই রকম বাছুর সংগ্রহ করে তারা 1.5 থেকে 2 বছর লালন পালন করে বিক্রি করে থাকে কোরবানির হাটে। তো এটা এই বাছুরটির মা। তো এটা থেকে আমার ভাইরা অনেকগুলোই বাছুর নিয়েছে। তো তার খামারে প্রতি বছরে একটি করে এরে বাছুর হতো। এনার আরও 2টা গাভী ছিল, ওগুলারও এরে বাছুরই হতো। তো আপনাদের মূল্যবান মতামত আমার নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তো আপনার মূল্যবান মতামত যদি পরামর্শ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার এই গরুটা 50,000 টাকা দিয়ে নেওয়া কেমন হলো সেটাও আপনারা আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।